নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ। বুধ গ্রহ থেকে কিভাবে আপনি অর্থনৈতিক কানেক্টিভিটি পেতে পারেন এবং বুধ গ্রহ আপনার অর্থ রোজগারে কিভাবে সাহায্য করতে পারে। কারণ বুধ এমন একটা গ্রহ যা আপনার বাড়ির সমস্ত অপরচুনিটি, আপনার ভাগ্যের অপরচুনিটি অর্থাৎ সৌভাগ্য বৃদ্ধি অপরচুনিটি বহন করে নিয়ে আসা, এটা কিন্তু বুধের কাজ। আপনার যদি ভালো অপরচুনিটি না আসে তাহলে কি আপনার ভালো রোজগার হবে, অর্থ আসবে? যে কোনো জায়গায় আপনি ব্যবসা করুন, চাকরি করুন, ভালো চাকরি পেলেন না, ভালো ব্যবসা আপনি কাস্টমার পেলেন না, ভালো কন্ট্যাক্টটা পেলেন না, এগুলো সব কিন্তু কমিউনিকেশন কিন্তু বুধ দিয়ে থাকে। তাহলে জন্মকুণ্ডলিতে বুধ এবং বাড়ির উত্তর দিক, বাস্তুর কানেক্টিভিটি, বাড়ির উত্তর দিক যদি আপনার ঠিক থাকে, উত্তর দিক যদি বাস্তু মুক্ত থাকে, এখানে আপনি যে লাল কালার করে রেখেছেন উত্তর দিকে, তাহলে কি হবে? আপনার বুধ গ্রহ ডিস্টার্ব হবে। হলুদ কালার করে রেখেছেন, বুধ গ্রহ ডিস্টার্ব হবে। স্টোর করে রেখেছেন, ডিস্টার্ব হবে। টয়লেট রেখেছেন নর্থে, ডিস্টার্ব হবে। তাহলে বুধ গ্রহকে কোনো রকম ডিস্টার্ব করা যাবে না যদি আপনি প্রচুর অর্থ রোজগার করতে চান। আপনার ফ্লুয়েন্স অর্থ গৃহে প্রবেশ করবে। আপনার জন্মকুণ্ডলীর বুধ গ্রহকে পাওয়ারফুল করতে হলে উত্তর দিককে, আবারও বলছি, ডিস্টার্ব করলে আপনি অর্থনৈতিক সফলতা কিন্তু পাবেন না। তাহলে অর্থনৈতিক সফলতা পেতে গেলে বুধ গ্রহকে কিন্তু আপনার ব্যালেন্স করতে হবে, উত্তর দিককে ব্যালেন্স করতে হবে। বুধ হচ্ছে আপনার বুদ্ধির প্রখরতা, উপস্থিত বুদ্ধি, প্রেজেন্ট বুদ্ধি, অর্থাৎ কাউকে কথা দেওয়া, স্পিকিং পাওয়ার। দ্বিতীয় ভাব থেকে আমাদের বাক শক্তি, দ্বিতীয় ভাব থেকে অর্থ, আবার দ্বিতীয় ভাব থেকে আমাদের কি আছে? কাউকে কথা দেওয়া। এগুলো কিন্তু বুধ দেখে থাকে। আপনি ধরুন কাউকে একটা কোথাও কন্ট্যাক্ট করবেন, কোথাও ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টের জায়গায় যদি আপনার ভুল কথাবার্তা আপনি বলে ফেললেন, তাহলে কি বাড়িতে এসে মনে হবে যে আপনি সঠিক সিদ্ধান্ত নেননি। সঠিক সিদ্ধান্তের জন্য আপনাকে বুধ গ্রহটাকে জানতে হবে। জন্মকুণ্ডলিতে বিশেষ করে বুধ আমাদের পঞ্চম যে ভাব, এই পঞ্চম ভাব হচ্ছে অনুসন্ধান ভাব। পঞ্চম ভাব থেকে আবেগের ভাব। আপনার যখন আবেগ বেশি হয়ে যাবে, বুদ্ধি কিন্তু কাজ করবে না। পঞ্চম ভাব যদি অষ্টমের সঙ্গে কানেক্টিভিটি হয়, দ্বাদশের সঙ্গে কানেক্টিভিটি হয়, তাহলে আপনার বুদ্ধি কিন্তু টলমলো টলমলো করবে। অর্থাৎ আপনি ডিসিশন নিতে গিয়ে কিন্তু ভুল করবেন। আবার দ্বিতীয় ভাবের কারকতাও কিন্তু বুধ দিয়ে থাকে। ওই যে বললাম, বাক শক্তি, অর্থনৈতিক ডিলিং, স্পিকিং পাওয়ার, এগুলো কিন্তু হচ্ছে আপনার বুধের দ্বারা হয়। থার্ড হাউস কমিউনিকেশন। তো থার্ড হাউসে বুধের অবস্থান তৃতীয় প্রতি অষ্টমের সঙ্গে করলে কি হবে? সেখানেও কিন্তু আপনার বুদ্ধি টলমল করবে, কমিউনিকেশন সঠিকভাবে আসবে না। যে কমিউনিকেশনটা সোজা আসার কথা, অষ্টমের সঙ্গে যখনই কানেক্টিভিটি হয়ে গেল তখনই কিন্তু ডিসব্যালেন্স হয়ে গেল। তাহলে এই ডিসব্যালেন্স যেন জন্মকুণ্ডলিতে আপনার না থাকে। তার সঙ্গে আবার বুধ এই দশমে বসে থাকে। দশম হচ্ছে আমাদের ডিসিশন মেকার। এই ডিসিশনটা আসে কোথায় থেকে? অনুসন্ধান থেকে, পঞ্চম থেকে। আপনি যা ভাববেন, পঞ্চম ভাব হচ্ছে আপনাকে ভাবাচ্ছে, আপনি পরিকল্পনা করছেন, এটা পঞ্চম ভাবের কাজ। সে নিয়ে আসছে কোথায়? দশম ভাব থেকে প্রকাশ হচ্ছে। তাহলে দশম ভাব শুধু ভালো হলে হবে না, পঞ্চম ভাব ভালো হতে হবে, তবেই কিন্তু আপনার দশমে ডিসিশন মেকিং করতে পারবে, অর্থাৎ ডিসিশন তৈরি করতে পারবে। তাহলে এই বুধ গ্রহকে আপনাকে সঠিকভাবে, সঠিক জন্মকুণ্ডলিতে বিচার্য এবং সঠিকভাবে তার অবস্থান এবং বাড়িতে নর্থের অবস্থান, এগুলোকে সঠিকভাবে জানতে হবে, তবেই কিন্তু আপনার সফলতা আসবে। শুধু বুধ গ্রহের জন্য আপনি একটা পান্না পড়ে নিলেন, পান্না আপনার কখন পড়া উচিত, কেন পড়া উচিত, কখন পড়বেন, আপনার কোন লগ্ন, আপনার কোন হাউসে বুধ বসে আছে, বুধের কানেক্টিভিটি কি আছে, আপনাকে কেউ একটা বলে দিল, আপনি একটা পান্না পড়ে নিলেন, তাই নয় কি? বা বুধ গ্রহের জন্য আপনি কোনো পুজো করালেন। আগে জন্ম কুণ্ডলীর সঠিক অবস্থান এবং বাস্তুর ব্যালেন্স, এগুলো করুন, অটোমেটিক দেখবেন আপনার বুধ গ্রহ
সঠিক রেজাল্ট আপনাকে দিচ্ছে, সঠিক ডিসিশন নিতে পারছেন, আপনি ভালো অর্থশালী মানুষ এবং অর্থশালী জায়গায় পৌঁছাতে পারছেন। নমস্কার, ভালো থাকবেন।